মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ১.৫ দশকে স্বনির্ভর হয়েছে বাংলার প্রান্তিক মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তপশিলি জাতি, তপশিলি জনজাতি এবং জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ খাতে বরাদ্দ বেড়েছে ৮ গুণ। মমতার নেতৃত্বে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন নিয়েই আজকের পর্বের আমাদের দৃষ্টিভঙ্গি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। রাজনীতি সম্ভাবনার শিল্প, রাজনৈতিক সচেতন বঙ্গে ঘুরপাক খায় নানান ইস্যু। সম্প্রতি বাংলার তপশিলি জাতি উপজাতির উন্নয়ন নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ১.৫ দশকে স্বনির্ভর হয়েছে বাংলার প্রান্তিক মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তপশিলি জাতি, তপশিলি জনজাতি এবং জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, ভাষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। বাংলায় গত ১৫ বছরে প্রান্তিক ও অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই পদক্ষেপগুলি সমাজের সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ, অধিকার ও ক্ষমতায়নের ভিত্তি গড়েছে। সরকারি তথ্য বলছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ খাতে 2010-11 সালের বাজেটে 275 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। 2025 সালে তা বেড়ে পৌঁছে গিয়েছে 2424 কোটি টাকায়, অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ৮ গুণ। পাশাপাশি কুরুক, কুরমালি, সাঁওতালি, নেপালি, রাজবংশী ও কামতাপুরী ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতিও দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। 2011 সাল থেকে প্রি ম্যাট্রিক স্কলারশিপে প্রায় 30 লক্ষ তপশিলি ও 35 লক্ষের বেশি ওবিসি ছাত্রছাত্রী সাহায্য পেয়েছে। একইভাবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে 64 লক্ষের বেশি তপশিলি এবং প্রায় 29 লক্ষ ওবিসি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এছাড়াও গত 15 বছরে 1,27,500 তপশিলি যুবক যুবতীকে ব্যবসার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মতুয়াদের আরাধ্যদের নামে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় এবং গাইঘাটায় PR ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। কেশপুর, ডেবরা ও গাজলে সিধু কানু স্মৃতি সাঁওতালি মাধ্যম আবাসিক স্কুল স্থাপন করা হয়েছে। রাজবংশী ও সাদরি ভাষার শিক্ষা বিস্তারে 200টি রাজবংশী স্কুল ও 100টি সাদরি ভাষার স্কুল চালু করা হয়েছে। সমবায় সমিতির মাধ্যমে 8,314টি আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। জয় জোহার ও তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে 14,64,000 তপশিলি প্রবীণ নাগরিক অবসর ভাতা পাচ্ছেন। তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসিক 1700 টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায়। প্রান্তিক সম্প্রদায়ের বীরত্বের ঐতিহ্যকে সম্মান জানাতে জঙ্গলমহল ব্যাটালিয়ন, গোর্খা ব্যাটালিয়ন ও নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। সারি ও সারনা ধর্মকে মর্যাদা দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব পাঠানো হয়েছিল দিল্লিতে মোদী সরকারের কাছে। আজও অনুমোদন দেয়নি বিজেপি সরকার। কুরমালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিও দিল্লির বুকে তুলেছেন তৃণমূলের সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় উদ্যোগ বাংলার প্রান্তিক সমাজের ক্ষমতায়ন এবং সামাজিক সাম্যের অধিকার আরও মজবুত করেছে। 15 বছরে শিক্ষার সুযোগ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক স্বীকৃতি মিলিয়ে ত্রিমুখী উন্নয়ন ঘটেছে সমাজের প্রান্তিক মানুষদের। আজকের মতো আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। সঙ্গে থাকুন।